হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো কাল রাত্রে আমি ডিনারে বানিয়েছিলাম ভাজা ছোলার তরকারি আর লুচি। এই ভাজা ছোলার তরকারি আর লুচি কেমনভাবে বানিয়েছি একটু দেখে নাও। কিছুটা ময়দা নিয়েছি এবং পরিমাণ মতো নুন এবং ময়ামের জন্য একটু সাদা তেল দিয়েছি। তো অল্প করে একটু চিনি দিয়েছি। সবটা এবারে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু আমার স্ট্যান্ড না থাকাতে আমি আগেও বলেছি আমি ভালোভাবে ভিডিও বানাতে পারি না বা মেখে দেখাতে পারলাম না পুরোভাবে। তো এই মেখে নিয়ে ছোটো ছোটোভাবে লেচি করে নিয়েছি। দেখো লেচিটা কতটা নরম হয়েছে ময়াম দেওয়ার জন্য। চলো এবার লুচিটা ভেজে দেখানোর পালা। কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি এবং লুচিটা বেলবো, কিন্তু বেলার সময় আমি ভিডিওটা করতে পারবো না, কারণ আমার রেখে ভিডিও করার মতন কিছুই নেই। এই যে কড়াইতে দিয়ে লুচিটা কেমন ভাজছি দেখো। এই যে সুন্দর করে বেলে নিয়েছি, বেলে নিয়ে ভেজে নিয়েছি। পরপর অনেকগুলো এরকম করে ভেজে নিয়েছি। কি সুন্দর লুচিগুলো ফোলা ফোলা হয়েছে। তো এই অবধি আমার লুচি বেলা শেষ। এই যে কতগুলো লুচি হয়েছে দেখো, কেমন সুন্দর লুচি হয়েছে। এবারে দেখাবো ভাজা ছোলা দিয়ে আলুর তরকারি। এই যে কটা আলু কেটে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসে। ছোট ছোট করে কেটে নিয়ে নুন দিয়ে তার মধ্যে সিদ্ধ করতে বসিয়েছিলাম। আর এই যে ছোলা, ভাজা ছোলা বলেছিলাম, ভাজা ছোলা দিয়ে আলুর তরকারি কীভাবে করে আমি সেটাই দেখাবো। তো এই ভাজা ছোলাগুলো তোমাদের কাছে শিলপাটা থাকলে সেটাতেও বেটে নিতে পারো বা মিক্সার থাকলে সেটাতেও বেটে নিতে পারো। তো আমি এই গুঁড়ো করে নিয়েছি। আমার অল্প তরকারি, তো যেটুকুনি পরিমাণ লাগবে। আর ওই যে তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়েছি, আর এই যে আদা কাঁচা লঙ্কা থেঁতাটা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়ন দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি। আর এই যে সেই সিদ্ধ আলুগুলো খোসা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে নেব। যেহেতু সিদ্ধ তো সেই অনুযায়ী বেশিক্ষণ নাড়বো না। এবার এর মধ্যে অল্প পরিমাণ মতন যতটুকুনি লাগবে ততটুকুনি হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব এবং একটু কসুরি মেথি দেব। আমার কাছে হিং ছিল না, হিং থাকলে তোমরা দিতে পারো। একটু অল্প পরিমাণ নুন দেব, যেহেতু সিদ্ধ আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর সেই যে ভাজা ছোলা আগেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেব। অল্প পরিমাণে নুন ঝাল ঠিকঠাক রাখার জন্য ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। নামানোর সময় অল্প করে একটু গরম মশলা দেব এবং ঘি দেব পরিমাণ মতন অল্প করে। দিয়ে ভালো সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো, আর এই হচ্ছে আমার ভাজা ছোলা আলুর তরকারি লুচি দিয়ে, কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। টাটা।